জাদুঘাটা নদীর ৩টি ঘাটে বাড়তি অর্থ আদায় নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। এই যে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে, এর নেপথ্যে আসলে কারা? ভুক্তভোগীরাই বা কি বলছে? নিয়ম রক্ষার মাইকিং ছাড়া প্রশাসনের পক্ষ থেকে কার্যকর আর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা সব মিলে জানাবেন। যেমনটি প্রতি ২ পর্বের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে উল্লেখ করেছি, আসলে জাদুঘাটা নদী রূপ এবং সম্পদের ভান্ডার। এই নদী থেকে শত শত কোটি টাকার বালু দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে থাকে এবং এই নদী বলা যায় যে প্রতি বছর প্রায় শত কোটি টাকা ইজারা হয়। এই ইজারাধীন নদী থেকে বালু নেওয়ার সময় এই নদীতেই কয়েক জায়গায় প্রশাসনের যে টোল আদায়ের নামে চাঁদাবাজি, সেটি দীর্ঘদিন ধরেই একটি চর্চা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এইসব ঘাট থেকে যেরকম অতিরিক্ত অর্থ আদায় করা হতো, একইভাবে ৫ অগাস্টের পরে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু সেটি অব্যাহত থাকে এবং তার আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবর্তে বিএনপির স্থানীয় কিছু প্রভাবশালী নেতা সেই ঘাটগুলো দখলে নেয় এবং তাদেরকে সহযোগিতা করে উপজেলা প্রশাসন। এবং এখন যে দেখেছি যে নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নেওয়ার পর উনি আসলে খুবই তৎপর হয়েছেন এবং প্রশাসনকে বাধ্য করেছেন যে নদী পথে যেন তারা মাইকিং করে প্রশাসনের যে নির্ধারিত রেট আছে সেই রেট যেন প্রচার করে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এবং প্রশাসন বলছে যে বিডব্লিউটিআই এর যে ঘাট সেটি ২৫ পয়সা এবং উপজেলা প্রশাসনের যে দুটি ঘাট সেটি ৩০ পয়সা করে আদায় করার কথা। এবং এই মাইকিং শুনে আসলে শ্রমিক যারা এই নদীপথে বালু পরিবহন করেন তারা কিন্তু অনেকটাই সোচ্চার এবং যখন বেশি আদায় করতে চায় তখন আসলে তারা অনেকটাই প্রতিবাদ করে প্রশাসনের যে প্রচারণা সেটি বলে, কিন্তু সেটি প্রতিবাদ করেও কোনো লাভ হয় না, তাদের মারধরের শিকার হতে হয় আমরা দেখেছি। এবং এইসব ঘাটের আমরা যখন প্রতিবেদন করতে যাই, যারা এখানে আছেন দায়িত্বশীল ছিলেন আসলে ঘাটে, তারা বলছেন আসলে প্রশাসন তাদের সঙ্গে আলাপ করেই আসলে মাইকিং করছে। এবং এই বিষয়টি আমরা যখন সংসদ সদস্যের সঙ্গে আলাপ করেছি, উনি বলছেন যে এটা কোনোভাবেই হতে দেয়া যাবে না, যে কোনোভাবেই, কারণ উনি নির্বাচনের যে প্রতিশ্রুতি সেটি অন্যতম ছিল যে নদীপথে যে অবৈধভাবে যে অতিরিক্ত চাঁদা আদায় করা হয় সেটি বন্ধ। তো উনি বলছেন যে কেউ যদি অভিযোগ করে উনার কাছে এরকম, উনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে স্থানীয় মানুষ এবং যারা শ্রমিক তারা দাবি জানিয়েছেন শুধু নিয়ম রক্ষার মাইকিং না, তারা কার্যত যে সরকারি যে রেট সেই রেট বাস্তবায়ন চান। জান্নাত সাথী। ধন্যবাদ আসাদ।